বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট খেতে কে না পছন্দ করে বলেন, আর সেটা যদি আমরা ঘরে বসে তৈরি করতে পারি এত মজার এবং সুস্বাদু একটা রোস্ট, তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। তো আজকের রেসিপিতে থাকছে কিভাবে ঘরে থাকা উপকরণে মাত্র একটা মশলা বাইরে থেকে কিনে আনলে হবে, বাকি সব মশলা কিন্তু ঘরে আছে। তো সেই মশলাগুলো দিয়ে আজকে মজার করে একটা রোস্টের রেসিপি শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আমাদের বাসায় তো শুক্রবার আসলে বাচ্চারা একদম পাগল হয়ে যায় যে কখন রোস্ট রান্না করব, পোলাও রান্না করব, ওরা খাবে। তো ওদের কিন্তু রোস্ট খুবই পছন্দের। তো এখানে যে পাকিস্তানি মুরগিগুলো পাওয়া যায় 800 গ্রামের যে ওজনের মুরগিগুলো, ওইগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে প্রায় 12টা পিস হবে। তো এই মুরগিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এগুলোর ভিতরে সামান্য পরিমাণ হলুদ এবং অল্প লবণ দিয়ে, হলুদের পরিমাণটা কিন্তু একদমই অল্প, তো ওইরকম নিয়ে আমি মেখে নেব। তো আপনাদেরকে পিসগুলো দেখিয়ে দিলাম সাইজগুলো কীরকম ছিল। রোস্ট আসলে এই মুরগিগুলো দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদের পরিমাণটা কীরকম ছিল। এখন আমি এগুলাকে একটু ভালো করে মেখে নেব। তো এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর আমি তো এখন বর্তমানে সব সরিষার তেল দিয়ে রান্না করি, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। তো এখানে আমি মুরগিগুলোকে একটু ভেজে নেব, মানে এপিট এপিট করে ভেজে নেব, একদম লাল করব না, জাস্ট একটু জুসি ভাব যেন থাকে, এর জন্য আমি এপিট এপিট করে একটু ভাজা দিয়ে দিব। তো দেখতে পারবেন কীরকম হলে আমি এটা উঠিয়ে নেব। আসলে এই রোস্ট রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু আরও অনেক কিছু আম্মু অ্যাড করে, তো আমি একদম সহজভাবে করিয়ে দেখার চেষ্টা করেছি, ঘরে যা যা ছিল আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এখন মুরগিগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। তো এখন মুরগির পিসগুলো ভালোই এপিট এপিট করা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। তো ভাজাটা নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন। তারপর আরও যেগুলো ছিল, যে মুরগির পিসগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটা প্যান নিয়ে নিলাম, এখানে আমি সরিষার তেল নিয়েছি 1-1.5 কাপের মতো। নেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। রোস্টের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটাটা ইউজ করতে হয়। তো আস্ত পেঁয়াজ দিলেও হবে, কিন্তু সবাই বাবুর্চির থেকে ধরে সবাই কিন্তু পেঁয়াজ বাটাটা ইউজ করে। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু পেঁয়াজটা একটু ভেজে নেব তেলে। নেওয়ার পরে এখানে যে গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটাও এখানে আমি দিয়ে দিলাম। তো রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হবে। টমেটো তো আমাদের ঘরে সবার কাছেই থাকে। তো এখন এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হলুদের গুঁড়া ইউজ করব না, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। দেওয়ার পর আমি বাহির থেকে তো বললামই একটা মশলা কিনে আনতে হবে, সেটা হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা। তো এই রাঁধুনি রোস্টের মশলাটা কিনে এনেছিলাম আর কি। এখন এটা আমি ফুল প্যাকেটে এখানে দিয়ে দিব। তো এই মশলাটা দিয়ে কিন্তু যখনই রোস্ট রান্না করা হয় পুরো বাড়ি কিন্তু গ্রান হয়ে যায়। আর এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষাতে হবে। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিব আর কি। তো এখন একটু ঢেকে দিব যেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়। তো এই সময় কিন্তু চুলার আঁচটা একটু লো রাখবেন, কারণ মশলা ছিটে কিন্তু গায়ের উপরে পড়বে। তো যার কারণে আমি ঢেকে দিয়েছি। তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর টক দই যেহেতু আমার ঘরে ছিল না, তাহলে কি দিব, এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। অর্ধেকটা লেবুর রস চিপে সেই রসটা এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা গরুর দুধের ভিতরে একটু লেবুর রস চিপে সেটাও দিতে পারেন। তো আমি এখানে লেবুর রসই দিয়ে দিয়েছি সরাসরি।
দেওয়ার পরে মশলাটা এখন আমি যে রোস্টের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব। তো সবগুলো পিস একসাথে দেওয়ার পর আমি এখন নেড়ে নেব, নেড়ে এপিট এপিট করে দেবো যেন মশলাগুলো ঢুকে আর কি, আর কষানো সুন্দর করে হয়। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে দিয়েছি যেন মশলাগুলো মিশে যায় আর কষানোটা সুন্দর মতো হয়। তো এখন আমি একটু ঢেকে দেব। আমার বাসার বাচ্চারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন রোস্ট হবে, ওরা খাবে। তা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। তো এটা সম্পূর্ণ ওই চিকেনের গায়ে থেকে বের হয়ে এসেছে আর কি। তো আবার ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে আমি গরুর দুধ দিয়ে দিব। এখানে আমার পানির বোতলে কিন্তু আমি দুধ দিয়েছি, এতে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে পানি দিতে পারেন কিন্তু এত একটা টেস্ট হবে না। তো গরুর দুধটা দেওয়ার পরে আমি এখানে একটু ঢেকে দিব। তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো নিশ্চয়ই দেখতেই পেলেন আমি কি কি উপকরণ দিয়ে আজকে এই রোস্টটা তৈরি করেছি। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারবেন এবং বাচ্চাদেরকে সহজেই খুশি করতে পারবেন মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার রোস্ট রেসিপিটা। তো এখানে রোস্টের পিসগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে ঘি, এটা মানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাসায় ঘি ছিল যার কারণে আমি একটু ঘি দিয়ে দিলাম। এটা নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে ঝোলটা। তো এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দেব। যে কোনো রান্না, মাংস রান্না বলেন, পোলাও, বিরিয়ানি রান্না শেষে যদি একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় এতে কিন্তু রান্নার টেস্টই মানে চেঞ্জ হয়ে যায়, অনেক মজার হয়ে যায়। আমি একটু লবণ চেখে দেখলাম যে না ঠিক আছে সব কিছু, এখন উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলে হবে। তো কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তেল উপরে ভেসে উঠেছে, মানে আমার রোস্ট রান্না কমপ্লিট। তো এত মজাদার রোস্ট পেলে আর কি লাগে বলেন। তো আমাদের আজকের খাবারে ছিল রোস্ট, ডিম, সাথে পোলাও ছিল। তো রোস্টের কালারটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। বাচ্চারা খুবই পছন্দ করেছে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। নতুন এরকম মজার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।